রান্নার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে পুড়ে নষ্ট হয়ে গেল নগদ টাকা সহ টিভি, আলমারি, মোবাইল ফোন, খাট বিছানা ও বিভিন্ন আসবাবপত্র। ঘটনাটি ঘটেছে গোঘাটের বদনগঞ্জ ফলুই ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কয়াপাটে। জানা গেছে ওই বাড়ির গৃহকর্তা নারায়ণ লাহা কলকাতায় অন্যের দোকানে কাজ করেন। তখন বাড়িতে তার স্ত্রী মমতা দেবী রান্না করছিলেন। ছেলে শারীরিকভাবে কিছুটা অসুস্থ, তিনি বাজারের দিকে ছিলেন। আগুন লাগার খবর পেয়ে তিনি বাড়িতে ছুটে যান। প্রতিবেশীরা ছুটে গিয়ে আগুন নেভান। পরে পুলিশ প্রশাসনে পৌঁছে তাদেরকে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তবে পরিবারের কারো কিছু না হলেও আগুনে পুড়ে বহু জিনিস নষ্ট হয়ে যায়। প্রায় লক্ষাধিক টাকার মতো ক্ষতি হয়ে গেছে বলে জানা গেছে। আগের দিন ব্যাংক থেকে টাকা তোলা হয়েছিল, সেই টাকাও বিছানার নিচে রাখা ছিল, তাও পুড়ে গেছে বলে তারা জানিয়েছেন। আমি বাজারে ছিলাম, বাজার থেকে খবর পেয়ে এসে দেখছি আমার মা দেখছি ঘরটার ভিতরে আছে। এই মাকে টেনে টেনে বার করছি, আমি গ্যাসের লবটা নিমতে যাচ্ছি, আমাকে মা টেনে আনলে, এনেছে, তারপরে হু করে ধরে গেছে। আমি শারীরিকভাবে অসুস্থ, পুলিশ প্রশাসন এসেছিল, এসে দেখে গেল সব তারা সঙ্গে করিয়ে বিশাল। আমরা দোতলায় ছিলাম, দেখছি খুব জোরে চিৎকার হচ্ছে। তো আমি বলছি কী হয়েছে, তারপরে বলছে গ্যাস ধরে গেছে। ছুটে এসেছি, তখন দেখছি যে গ্যাস দাও দাও করে জ্বলছে। তারপরে যার বাড়ি সে খুব কান্নাকাটি করছে, তারপরে তার ছেলে এসেছে, সেও খুব কান্নাকাটি করছে। তারপরে আমরা সবাই মিলে জল পাইপে করে জলের ব্যবস্থা করলাম। তারপরে হচ্ছে বালি, প্রচুর বালি ঝেঁকে তখন দেখছি অলরেডি সব ধরে গেছে। তারপরে সবাই, গোটা বাজারের লোক, গোটা পাড়ার লোক সবাই এসে লিভিয়ে গ্যাসটাকে বার করা হলো। তারপরে দেখা হলো যে গ্যাস কী থেকে হয়েছে জিজ্ঞেস করা হলো, তখন বললো গ্যাসের নখটা থেকে গ্যাস প্রথমে গ্যাসের নখটা দাও করে জ্বলে গেছে। রান্না করছে, হ্যাঁ, প্রশাসন এসেছিলো, প্রশাসনও সব কিছু দেখে গেছে। বা তারাও অনেক হেল্প করেছে, এসে দড়ি টড়ি জোগাড় করে তারপরে সমস্ত মানুষজনকে সরিয়ে জল টলের ব্যবস্থা করে, বালি টালির ব্যবস্থা করে গ্যাস নিবানোর ব্যবস্থা করে গেছেন। ক্ষতি হয়েছে বলতে ওনার ছেলে তো প্রচণ্ড কাঁদছিলেন যে আমি কালকে নাকি এখানে টাকা এনে, কত টাকা আমি বলতে পারবো না, তবে টাকা এনে বালিশের তলায় রেখেছে। বালিশগুলো পুরো পুড়ে টুড়ে একদম জড়ো হয়ে গেছে, টিভি পুড়ে গেছে, ঘরের দরজা জানলা পুড়ে ছাই হয়ে গেছে, ঘরের ভিতরে যে সানসেট সেখানেও আগুন ধরে গেছে, বিছানাপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে, বালিশ, তারপরে তোমার বালতি টালতি পুড়ে হয়ে জড়ো হয়ে গেছে, সমস্ত কিছুই পুড়ে গেছে। আমি একদম পাশের প্রতিবেশী। ছেলে ছিল তখন কাঁদছিল, ওনার একটাই ছেলে আছে, ওনার স্বামী বাইরে থাকে। আর্থিক অবস্থা খুবই খারাপ, মানে চেয়ে দিন চলে যায়, এতটুকুই আর কি। ক্ষতি বলতে গেলে তো অনেকটাই ক্ষতি। এর তো মানে কতটা ক্ষতি আমরা তো এর অঙ্ক কষে বার করতে পারবো না। মোটামুটি জানালা দরজা, ঘরে এই যে টালি ছেড়ে পড়ছে, হ্যাঁ, তারপরে ফোনটা পুড়ে গেছে, ঘরের বিছানা, খাট, টিভি, মানে সমস্ত কিছু যা কিছু ছিল সমস্ত কিছু, টাকা পয়সা সমস্ত কিছুই পুড়ে গেছে। এবার কত অ্যামাউন্ট, কত এইভাবে তো আমরা ক্যালকুলেশন করতে পারবো না। ওনার নাম হচ্ছে মমতা লাহা। ওর স্বামী হচ্ছে লোকের দোকানে কাজ করে কলকাতাতে। বাড়ি হচ্ছে কয়াপাট ২ নম্বর পঞ্চায়েত, বদনগঞ্জ ফুলুই ২ নম্বর পঞ্চায়েতে বাড়ি, কয়াপাট লোহপাড়া ১১৩ নম্বর বুথ। আমার নাম তারকনাথ আচার্য। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে ২৪ ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।